হেয়ার কাট বাতিলের ঘোষণা কার্যকর সহ নানা দাবিতে চট্টগ্রামে পদযাত্রা ও মানববন্ধন করেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সকালে আগ্রাবাদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে তারা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে হেয়ার কাট বাতিলের কথা বলা হলেও এখনও নানা অজুহাতে ব্যাংকে তা কার্যকর করা হয়নি। এছাড়া আমানতকারীদের মুনাফার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। অনেকের ফিক্সড ডিপোজিট সময়সীমা অতিক্রম হলেও মুনাফা সহ তাদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে না। তাই তারা দ্রুত হেয়ার কাটের প্রজ্ঞাপন জারি সহ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমের দাবি জানান। অন্যথায় ব্যাংকের শাটডাউন সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আমানতকারীরা। জাতীয় সংসদে যেখানে প্রধানমন্ত্রীর সামনে আমির খসরু সাহেব যেখানে বলছে হেয়ার কাট বাতিল থাকবে না, তো সংসদে যেখানে বলছে সেটাতে আমরা ধরে নিয়েছিলাম। কিন্তু ওই শেষের ভিত্তিতে যখন আমরা ব্যাংকে যাই তখন তারা বলছে প্রজ্ঞাপন লাগবে। আমরা চাই এটা কার্যকারী হোক, আমরা টাকাগুলো পাই। আর আমরা মূল টাকাগুলো যদি পাই, আমাদের যে মুনাফাগুলো এখনো ওখানে থাকবে, তো মুনাফাগুলো কি আমরা কি পাবো নাকি পাবো না, এটা একটা ক্লিয়ার জবাব চাই। আমাদের মূল দাবিটা হচ্ছে ব্যাংক সচল করা, যে আমাদের যে হেয়ার কার্ডটা ক্যান্সেল করা এবং আমাদের লেনদেন স্বাভাবিক করা। কিন্তু এখনো লেনদেনও স্বাভাবিক হচ্ছে না, হেয়ার কার্ডও ক্যান্সেল হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের ভেরিফাইড পেজটাতে চলে এসেছে হেয়ার কাট বাতিল হবে এবং আমাদের বিভিন্ন রকমের লেনদেনের ব্যাপারগুলো স্বাভাবিক হতে যাচ্ছে। এই কারণেই আমরা এখন আজকে শাটডাউন কর্মসূচি বাতিল করে মত বিনিময় সভা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। বাট আমাদের দাবিগুলো যদি মানা না হয়, পরবর্তীতে অবশ্যই আমরা বৃহত্তর থেকে বৃহত্তর, জটিল থেকে জটিল হার্ডার কর্মসূচি ঘোষণা করব।